ডান দিকে একটা রোড, সোজা একটা রোড, আর এদিকে একটা রোড। ব্যালকনি দিয়ে যদি বলি, অসংখ্য ঘর কিন্তু দেখা যাচ্ছে। সামনে রয়েছে কমন ব্যালকনি, আর এই প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা নিজস্ব ব্যালকনি কিন্তু রয়েছে। সাইডে রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড। আমি কোন জায়গায় বিরাজ করছি? ছাত্রাবাস, মন্দির, থাকার জায়গা, অসংখ্য জায়গা, আর সাথে রয়েছে এরকম গাঁদা ফুলের বাগান, সবজি ক্ষেত, ফলের গাছ, সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে। দেখো, এত কিছু দেখতে পারবো একসাথে ভাবিনি, কিন্তু এখানে ফিল করতে পারবে। সারাটা দিন কিন্তু তোমাদের এই জায়গাটা ঘুরতেই কিন্তু সময় লেগে যাবে। এই গেলে কিন্তু ভারত সেবাশ্রম। কি কি খাবার পাওয়া যাবে সকালে যদি কেউ খেতে চায়, কেউ পার্সেল করতে চায়, সেক্ষেত্রে পারবে না। ওটা কিন্তু বিচুলি ঢের একদম। এই পুরোটা কিন্তু মূলো ক্ষেত। এই দেখো, সবুজ সবুজ টমেটো হয়ে রয়েছে। অসংখ্য কিন্তু গোমাতা এখানে রয়েছে। পুরো গোশালার মাঝখান দিয়ে হাঁটছি। আমার 2026 ট্যুরে কিন্তু অনেক মজা করবো, অনেক এনজয় করবো, অনেক কিছু। তাহলে কিন্তু এখানে এসেও কিন্তু একদিনে ট্যুর করতে পারো। আমি রয়েছি এই মুহূর্তে ভারত সেবাশ্রমের একদম সামনে। এটা কিন্তু শান্তিনিকেতন বোলপুরে ভারত সেবাশ্রম। তোমরা জানো যে ভারতের নানা জায়গায় কিন্তু ভারত সেবাশ্রম আছে, আর এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুরের ভারত সেবাশ্রম। এটা হচ্ছে প্রিন্সিপাল রুম, এটা হচ্ছে পেটি রুম, এই যে দেখতে পাচ্ছ আইটি ল্যাব। যেহেতু এটা একটা আশ্রম আর পড়াশোনার জায়গা, সেহেতু এই ঘরগুলো কিন্তু অবশ্যই থাকবে। এই হচ্ছে ভারত সেবাশ্রম। বেরোলে ডান দিকে একটা রোড, সোজা একটা রোড, আর এদিকে একটা রোড, মানে 4 রাস্তার থেকে গেলে কিন্তু ভারত সেবাশ্রম। আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ দোকান। কি কি খাবার পাওয়া যাবে সকালে যদি কেউ খেতে চায়? এগুলো হয়ে যাবে সকালে। কটার সময় থেকে পাওয়া যাবে? ধরুন কেউ সাইট সিন নেবে হলো সকাল 8টা থেকে, 5:30 6টা থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে। আর রাতের জন্য? আচ্ছা, ডিনার এগুলো হয়ে যায়। ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রমের গলি, আর এই গলির সামনেই কিন্তু রয়েছে কিন্তু এরকম একটা সুন্দর দোকান। আর যেটা কাকিমা বললেন যে সকালবেলা তোমরা এখানে লুচি ঘুগনি থেকে শুরু করে ডিম টোস্ট, যেগুলো সকালে ব্রেকফাস্ট হয়, সেগুলো কিন্তু সাধারণত তোমরা এখানে পেয়ে যাবে 5:30 6টা থেকেই। আর শীতকালেও 5:30 6টা। আর রাতের সময়ও তোমরা কিন্তু রুটি শুকনো খাবার কিন্তু এখান থেকে ডিনার হিসেবে নিয়ে যেতে পারো। যদি কেউ পার্সেল করতে চায় সেক্ষেত্রে পারবে না। ঠিক আছে, তোমরা শুনলে। সেক্ষেত্রে তোমরা যদি পার্সেল করে নিয়ে যেতে চাও হোটেল রুমের ভেতরে, সেটাও কিন্তু তোমরা পারবে। আর এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড, আর একদম সামনেই কিন্তু এই দোকান কাকিমার। এই দোকানের সাথে কিন্তু এই দোকানটা কিন্তু অ্যাটাচ, আর দোকানের সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর বসার জায়গা। অসাধারণ একটা জায়গা। হোটেলের সিঁড়ি থেকে উঠলেই পেয়ে যাচ্ছ কিন্তু সামনে এরকম কমন ব্যালকনি, যেখানে এসে যদি গ্রুপ নিয়ে আসো বা বয়স্ক মানুষ সাথে থাকে, এখানে কিন্তু শীতকালে ভালো পরিমাণে রোদ পড়ে, এখানে কিন্তু বসে একটু রেস্ট নিতে পারো বা সময় কাটাতে পারো। এই ব্যালকনি দিয়ে যদি বলি, অসংখ্য ঘর কিন্তু দেখা যাচ্ছে। আর এই ব্যালকনির ডান দিকে বাদিকে রয়েছে কিন্তু অসংখ্য রুম। দেখতে পাচ্ছ সামনে রয়েছে কমন ব্যালকনি, আর এই প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা নিজস্ব ব্যালকনি কিন্তু রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের সাইডে রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে নিচ্ছি এই ভারত সেবাশ্রমে। শান্তিনিকেতন বা বোলপুর এসে যদি তোমরা একদিন বা একদিনের বেশি ট্যুর করতে চাও, কোথায় থাকবে চিন্তা করছো, তাহলে আমি বলবো ভারত সেবাশ্রম হবে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। কারণটা হচ্ছে তোমাদের রুমগুলো দেখালাম, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। আমরা দোতলায় রুম পেয়েছিলাম, 210 নম্বর রুমে, এত সুন্দর লেগেছে এটা। সুতরাং তোমরা যদি শান্তিনিকেতন বা বোলপুর এসে সাইট সিন করতে চাও বা একদিন থেকে অনুভব করতে চাও শান্তিনিকেতন বা বোলপুরকে, তাহলে কিন্তু আমি সবার আগে বলবো ভারত সেবাশ্রম এসেই তোমরা থাকো। কারণ কম খরচায় অনেক সুন্দরভাবে কিন্তু ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, কিন্তু তোমাদের আগে থেকে কিন্তু অর্ডার বা লিখিয়ে রাখতে হবে যে তোমরা কি খেতে চলেছো, সেই হিসাবে কিন্তু ওনারা খাবার বানাবে। তো রুমের সামনে এত সুন্দর খেলা হচ্ছে, দেখো দেখো এত সুন্দর মাঠ। তো আশেপাশে এবার একটু ঘুরে দেখাবো তোমাদের কোথায় কি আছে। এখানে অনেক যেমন টুরিস্ট এসে রয়েছে এই রুমগুলো দেখতে পাচ্ছ, সেরকম কিন্তু অনেক কিন্তু ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে রয়েছে। দেখলাম মাঠের ওপর দিয়ে হেঁটে চলেছি, উঁচু নিচু মাটি। ঘড়ি কাটাতে যদি সময় বলি তাহলে বাজে 3:51। এরই কোনো একটা রুমে দেখতে পাচ্ছ পার্সোনাল ব্যালকনিগুলো। বিলিভ করবে না, ঘুরতে ঘুরতে এমন একটা জিনিস ডিসকভার করলাম এই মুহূর্তে, দেখাবো তোমাদের। চোখ বন্ধ করো আর গোনো, 3 2 1।
এ আমি কোন জায়গায় বিরাজ করছি? সবে মাত্র দেখালাম গাঁদা ফুলের বাগান, আর আমার চোখের সামনে রয়েছে এত সুন্দর বেগুনের ক্ষেত। হচ্ছে সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে, দেখো এই দেখো সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে, কত সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে। এক একটা গাছে কিন্তু 4-5টা করে বেগুন হয়ে রয়েছে। এই দেখো নিচের বেগুনটা কত বড়। মানে শান্তিনিকেতন এসে যে এত সুন্দর এত কিছু দেখতে পারবো একসাথে ভাবিনি কিন্তু। এদিকে বেগুনের ক্ষেত, ওইদিকে গাঁদা ফুলের বাগান, সামনে রয়েছে পুকুর, এইদিকে বিচুলির ক্ষেত, আমার পেছনে রয়েছে গোশালা, আর কত কি দেখবো। পুকুরে কিন্তু বিচুলির ঢের একদম, সামনে বড় গোশালা, সুতরাং খাদ্য যোগান দিতে গেলে কিন্তু এইটার দরকার পড়বেই। এবার পুকুরের সামনে যাওয়ার চেষ্টা করছি। ওয়াও, বেগুনের ক্ষেত আর ফুলের বাগানটা কিন্তু বেশ ভালো লাগলো। কিন্তু এসে তোমরা যদি ভারত সেবাশ্রম আসো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হোটেল থেকে বা রুম থেকে বেরিয়ে কিন্তু এই এখানকার যে সাইট সিনগুলো রয়েছে লোকাল মানে আশেপাশে, সেগুলো কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে। আমরা যেই হোটেলে রয়েছি ভারত সেবাশ্রম, এটাই কিন্তু। আর ওই দিক দিয়ে মেন গেট থেকে যদি আমরা বেরোই, সাইড থেকে আসলেই কিন্তু এই যে বেগুনের ক্ষেত, তার ওই সাইডে রয়েছে গাঁদা ফুলের বাগান, এই সাইডে রয়েছে পুরোটাই কিন্তু বেগুনের ক্ষেত। এইদিকে রয়েছে ছোট ছোট আবার গাঁদা চারা, এইদিকে রয়েছে সুন্দর একটা পুকুর। এবার তোমাদের দেখাচ্ছি মূলো ক্ষেত। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বেগুনের ক্ষেত শেষ হওয়ার পরেই কিন্তু এই পুরোটা কিন্তু মূলো ক্ষেত, সাদা মূলো ক্ষেত। তো এক একটা গাছে 2-3টে করে কিন্তু ক্যাপসিকাম হয়ে রয়েছে, সবুজ সবুজ টমেটো হয়ে রয়েছে প্রত্যেকটা গাছ। এখান থেকে সাইড থেকে দেখতে পারবে, এই দেখো সবুজ সবুজ টমেটো হয়ে রয়েছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এই বাঁধাকপির ক্ষেতে কিন্তু সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে। এই ভারত সেবা আশ্রমে আসলেই কিন্তু তোমরা প্রাকৃতিক একটা পরিবেশ পেয়ে যাচ্ছ একসাথে। এক সাইডে রয়েছে গোশালা, তার সাথে বিচুলি, একটা গ্রাম্য পরিবেশ, তার পাশেই রয়েছে গাঁদা ফুলের বাগান, সবজির ক্ষেত হরেক রকমের, তার সাথে সাথে পাশেই পেয়ে যাচ্ছ এত সুন্দর বাঁধানো একটা পুকুর। পুরো পুকুরটা কিন্তু বাঁধানো, সুন্দরভাবে কিন্তু বাঁধানো, দেখতে পাচ্ছ। রোদ পোয়ানোর জন্য শীতকালে কিন্তু বেস্ট অপশন। কিন্তু 2026-এ শান্তিনিকেতন এসে কোথায় থাকবে ভাবছো? ভারত সেবাশ্রম একটাই অপশন। কারণ এই ভারত সেবাশ্রম আসলে কিন্তু তোমরা শুধু রুম পাচ্ছ না, তার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশটা পাচ্ছ। অন্য হোটেলে গেলে কিন্তু সেই জিনিসগুলো তোমরা পাবে না। তো ভারত সেবাশ্রম কিন্তু একবার ট্রাই করতে পারো, কম পয়সায় ভালো থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার ব্যবস্থা। শুনেছি এই যে পুকুর পাড়ে বসে রয়েছি শান্তিনিকেতনে ভারত সেবাশ্রমের পাশে, সেই পুকুরে নাকি খাবার দিলে মাছ চলে আসে বা হাতে তালি দিলে মাছ চলে আসে, এরকম কিছু শুনেছিলাম। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নেই, যেহেতু আমি দিতে পারছি না। বাঁধানো কিন্তু এত সুন্দর বাঁধানো। সারা জীবন মানুষ কোথাও না কোথাও ঘুরে বেড়ায়, কিন্তু শীতকালে সবার প্রথমে যেই জায়গাটার নাম সবার প্রথমে আমাদের মনে পড়ে, সেই জায়গাটা হচ্ছে শান্তিনিকেতন, আমাদের সবার প্রিয় বোলপুর শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে এসে অনেকে ভাবে যে আমরা সাইট সিন তো করবো, কিন্তু কোথায় থাকবো, কোথায় ভালো করে খাবো, এই জিনিসগুলো কিন্তু অনেকে খোঁজ থাকে না। সেক্ষেত্রে ভারত সেবাশ্রম যদি তোমরা চুজ করো, ভারত সেবাশ্রমে এসে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে একটা ভালো থাকার জায়গা, সাথে ভালো খাবার, আর সাথেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একসাথে পাওয়া একটা আলাদাই ব্যাপার। এই সামনে দেখতে পাচ্ছ বিচুলি নিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, আর এই গোশালায় গিয়ে এখন গরুর খাবার হিসাবে দেওয়া হবে। এই দেখো গোবর গ্যাস, বায়ো গ্যাস কিন্তু এখানে উৎপাদন কেন্দ্র। এখানে এসেই গোমাতার দর্শন করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধান কাটাই চলছে। এই দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম, আর সামনেই কিন্তু রয়েছে কিন্তু গোমাতার গোশালা, অসংখ্য কিন্তু গোমাতা এখানে রয়েছে। আর ওই সাইডটাও কিন্তু দেখতে পাচ্ছ, যদি জুম করে দেখাই, ওই সাইডেও কিন্তু রয়েছে, আর এই সাইডটাও কিন্তু রয়েছে। এইদিকে চলছে ধান কাটাই, আর এইদিকে কিন্তু ধানগুলোকে আলাদা করে রাখা হচ্ছে। তো দেখলে তোমরা, কেমন লাগলো, কি অনুভব করলে, কেমন ফিল করলে, সমস্ত কিছু কিন্তু কমেন্ট বক্সে জানাতেই হবে তোমাদের। কারণ এরকম
ভিডিও, এরকম দৃশ্য শুধুমাত্র এই চ্যানেলেই পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। আমি পুরো গোশালার মাঝখান দিয়ে হাঁটছি, আমার এই সাইডে দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছ। শান্তিনিকেতন 2026 ট্যুরে কিন্তু অনেক মজা করবো, অনেক এনজয় করবো, অনেক কিছু দেখাবো, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো ভিডিওতে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, আর অনেক কিছু কিন্তু তোমরা দেখতে পারবে। ছাত্রাবাস, মন্দির, থাকার জায়গা, অসংখ্য জায়গা, আর সাথে রয়েছে এরকম গাঁদা ফুলের বাগান, সবজি ক্ষেত, ফলের গাছ, সুন্দর সুন্দর জায়গা। একটা বার এসে এখানে ফিল করতে পারবে সারাটা দিন কিন্তু তোমাদের এই জায়গাটা ঘুরতেই কিন্তু সময় লেগে যাবে। মানে একটা ছোটখাটো যদি সাইট সিন বলো সময় কাটাতে চাও, তাহলে কিন্তু এখানে এসেও কিন্তু একদিনে ট্যুর করতে পারো। দিদির কাছ থেকে আমি শুকনো দুটো ফুল নিয়ে এলাম এই গাঁদা গাছের, আর বাড়িতে গিয়ে কিন্তু এগুলো বীজ করে কিন্তু শুকিয়ে কিন্তু বীজ করে লাগাবো। আচ্ছা এবার বলি, তোমরা যে ভাবছো এই ভারত সেবা আশ্রম এসে যে চারিদিকটা ঘুরতে পারবে কিনা বা কারোর পারমিশন নিতে হবে, এখানে এসে দেখলাম কোনো পারমিশন নেই, কোনো কিছু বাধা ছাড়া নিজের ফ্রিডম অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু আশেপাশে কিন্তু ঘুরে দেখে নিতে পারো। এই যে এত বড় এরিয়াটা রয়েছে, এরিয়ার পেছনেও কিন্তু রয়েছে বাঁধানো পুকুর, ফুলের বাগান, অসংখ্য সবজি ক্ষেত, সমস্ত কিছু কিন্তু তোমরা কোনো বাধা ছাড়া ঘুরে দেখতে পারো। সাথে রয়েছে গোশালা, সাথে রয়েছে অসংখ্য দেখার জায়গা এই ভারত সেবাশ্রমের ভেতরে বা এর আশেপাশে। ক্যাচ দেখি পারি কিনা ধরতে। গুড ক্যাচ। তো বন্ধুরা আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন কার কি লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। আর চ্যানেল নতুন হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে মোটিভেশন বাড়ে আর নতুন নতুন এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।